হ্যালো, আসসালামু আলাইকুম। ডিসঅ্যাটিটিউড থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ও জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার ত্রিনিদাদ এন্ড টোবাগো। তো এটা কিন্তু আপনার একটা আমেরিকার পাশের দেশ। এটা কিন্তু আপনার খুবই ধনী দেশ। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি এই দেশটিতে যেতে পারেন। বিশেষ করে যারা ব্যবসার উদ্দেশ্যে যেতে চান এই দেশটি একটা পারফেক্ট দেশ। আর যদি আপনার ইন্টারেস্ট থাকে যে আপনি আমেরিকাতে মুভ করবেন তাহলে আপনি এখানে যেতে পারেন। তো আজকের ভিডিওতে যে টপিকগুলো আছে সেগুলো হলো আপনি ত্রিনিদাদ টোবাগোতে কিভাবে যাবেন, আর এখানে আপনার যেতে যে ডকুমেন্টগুলো রেডি করতে হয় সেই ডকুমেন্টগুলো আপনি কিভাবে করবেন। তো টোটাল প্রসেসগুলো আমি বলে দেব। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যারা বাংলাদেশি পাসপোর্ট রয়েছেন আপনাদের কিন্তু কোনো লাগে না, ভিসা লাগে না এই দেশটিতে যেতে। তো আপনি কিন্তু সুযোগটি নিতে পারেন। আপনি যেতে পারলে ওখানে 3 মাস ভিসা ছাড়াই থাকতে পারবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই যে ত্রিনিদাদের জন্য কি কি ডকুমেন্টগুলো রেডি করবেন, আপনি সেগুলো রেডি করলে যেতে পারবেন। তো প্রথমে আপনাকে হোটেল বুকিং করতে হবে। আপনি সেটি অনলাইনে করতে পারেন। বিভিন্ন জব সাইট রয়েছে, booking.com রয়েছে, আগোদা রয়েছে, এগুলোতে আপনি গিয়ে হোটেল বুকিং করতে পারবেন। তবে আপনার একটা অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না। তারপর আপনাকে একটা করতে হবে এই ফ্লাইট বুকিং। তো ফ্লাইট বুকিং আপনাকে এটিও আপনি অনলাইনে করতে পারেন। বিভিন্ন দেশের ফ্লাইট রয়েছে, তো সেখানে কিন্তু আপনার পে করতে হয় অনেক সময়। তো আপনি সেগুলো কিন্তু করতে পারেন। তো আপনার দুটো ডকুমেন্ট রেডি হয়ে গেল। তারপর রেডি করতে একটা ট্রাভেল আইটিনারি। ধরেন আপনি ওইখানে গিয়ে 10 দিন থাকবেন। তো সেই 10 দিন যে আপনি থাকবেন, তো আপনি ওইখানে 10 দিন কি করবেন, কোন জায়গায় ঘুরতে যাবেন, তো সেই বিষয়গুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি ট্রাভেল আইটিনারি রেডি করে ফেলবেন। তারপর আপনাকে সাথে করে $2000 মিনিমাম নিয়ে যেতে হবে। আর আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, কারণ অনেকে মনে করে যে ব্যাংক স্টেটমেন্ট লাগে না। তো ব্যাংক স্টেটমেন্ট থাকলে সুবিধা কি, ধরেন আমরা বাংলাদেশে যেহেতু পাসপোর্ট হোল্ডার, আপনি ব্যাংক স্টেটমেন্টটা থাকলে আপনি বোঝা যাবে আপনি ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করেন, আপনি ঘুরেন। তো আপনার ব্যাংকে অনেক টাকা রয়েছে, তখন কিন্তু তারা আপনাকে ব্যাক দিবে না। অনেকে বলে আপনাকে ব্যাক দিবে। তো আপনার যদি ব্যাংক ব্যালেন্সে জিরো থাকে, আপনার ডুয়াল কারেন্সি কার্ড নেই, তো আপনাকে ব্যাক দিবে না, কি করবে? তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই জন্য আপনি এই ডকুমেন্টগুলো স্ট্রং করে নিয়ে গেলে আপনাকে ব্যাক দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো তারপর আপনাকে যে বিষয়গুলো রেডি করতে হবে, বিশেষ করে আপনার ব্যাংক স্টেটমেন্ট বলে দিলাম, আপনার একটা কাভার লেটার রেডি করবেন। তো কাভার লেটার কিন্তু আবার জবের কাভার লেটার নয়, তো সেটি আপনাকে রেডি করতে হবে। আপনি যে ত্রিনিদাদ টোবাগোতে কেন যাবেন সেই বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন। আর এখানে আপনার যে বিভিন্ন ডকুমেন্টগুলো রয়েছে, আপনার কাছে কি কি ডকুমেন্ট রয়েছে সেগুলো একটু আপনি সুন্দর করে লিস্ট আকারে লিখে দিবেন ওই কাভার লেটারে। তখনই আপনার এই তখনই আপনার কিন্তু এইগুলো কাজে লাগবে। তারপর আপনাকে রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড সিভি। তো সিভিটি আপনি কিভাবে রেডি করবেন? সিভিটি আপনার ব্যবসা অনুযায়ী আপনি করতে পারেন, আপনার আবার অনুযায়ী করতে পারেন, আপনার বিশেষ করে আপনার যে জব অনুযায়ী সেই জব অনুযায়ী আপনি করতে পারেন। তো আপনি কিভাবে রেডি করবেন? তো আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে এগুলো রেডি করতে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, ফোন নাম্বার, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি রয়েছে, আপনার যদি সরকারি ট্রেনিং থাকে তখন আপনি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজানো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর যদি লিঙ্কডইন কোনো প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন। আর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার যে পাসপোর্টের ছবি সেটি দিতে পারেন। এটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। আর আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস থাকতে হবে। তারপর আপনার এই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে পারেন, ওয়ার্কিং হিস্ট্রি দিতে পারেন। তারপর রয়েছে আপনার যে বিষয়টি, আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট সেটি অ্যাড করতে পারেন। আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দিবেন। তারপর যদি আপনার কোনো থাকে, বিশেষ করে হবি বা ট্রাভেলিং এই ধরনের অভিজ্ঞতা থাকে, আপনি সেটি দিতে পারেন হবি হিসেবে। তো এগুলো রেডি করলে কিন্তু আপনার মোটামুটি সবকিছু রেডি হয়ে গেল। তারপর আপনি জাস্ট বিমান টিকিট কাটতে হবে আপনাকে। তো আপনি বিমান টিকিট দেখবেন সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাই করা যায় কিনা। তো বাংলাদেশে সরাসরি এই দেশ থেকে ফ্লাই নাই, তবে আপনি আমেরিকা ট্রানজিট ভিসা নিতে পারেন বা ব্রাজিল, আর্জেন্টিনা এসব দেশের ট্রানজিট ভিসা নিতে পারেন। তখন ওইখান থেকে আপনি সহজেই এই দেশটিতে মুভ করতে পারবেন। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন, যেহেতু আমরা কষ্ট করে আপনাদের ভিডিওগুলো বানিয়ে থাকি। আর অনেকে আমাকে অনেক কল দেন, আসলে আমাকে কল দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে।
আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় বা ভিসা সম্পর্কিত টিপসগুলো আমরা দিয়ে থাকি রেগুলার, চেষ্টা করি আপনাদের জন্য। তো আপনি সেজন্য ভিডিও চ্যানেলটিকে করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার সাথে যারা কাজ করতে আমি বললামই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন, আমাকে কল করে খুব একটা পাবেন না। আর আপনারা যদি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আর কিছু জানতে চাইলেও আমাকে মেসেজ দিতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে